জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল ঘিরে পাকিস্তানের অবিরাম গোলাবর্ষণের ফলে এক ভারতীয় সেনাসহ 15 জন সাধারণ নাগরিকের হয়েছে মৃত্যু এবং গুরুতরভাবে আহত হয়েছেন কমকরে 50 জন। পাকিস্তানের অবিরাম গোলাবর্ষণের ফলে শহীদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর সাহসী যোদ্ধা ল্যান্স নায়েক দীনেশ কুমার শর্মা। পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ করে পাকিস্তান, এতে শহীদ হয়েছেন ল্যান্স নায়েক দীনেশ কুমার শর্মা। বুধবার রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সেনার মিসাইল স্ট্রাইকের পর লাইন অফ কন্ট্রোল ঘিরে ক্রমাগত গোলাবর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তান। বিশেষ করে পুঞ্চ, রাজৌরি, বারামুল্লা, কুপওয়ারা ও সালামাবাদ এলাকায় চলছে ক্রস ফায়ারিং। পাকিস্তানের হামলায় পুঞ্চ সেক্টরে গুরদার শ্রীগুরু সিংয়ের সভার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 12 জন সাধারণ নাগরিকের হয়েছে মৃত্যু। সালামাবাদ এলাকায় পাকিস্তান বাহিনীর এআই বন্দুক ও আর্টিলারি হামলায় বাড়িঘর পুড়ে গেছে। বারামুল্লা উরি সেক্টরের সীমান্তবর্তী এলাকায় 5 জন শিশুসহ 10 জন হয়েছেন আহত। রাজৌরি ও কুপওয়ারা এলাকায় গোলাবর্ষণের ফলে বাড়িঘর ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকটি স্থানে লেগেছে আগুন। यो कड़िया लगा जी, यो भी उठा लगा, ए वो देखो जी पार, ए वो या बिल्डिंग उड़ी जी, ए बा या उड़ गई जी बिल्डिंग, यो अच्छा बिल्डिंग है ना, इससे ना क्यों टारगेट करें मुड़ मुड़ के। তবে ভারত যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের হামলার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, সতর্ক রাখা হয়েছে বিমান বাহিনীকেও। কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বার্তা পাঠিয়েছে ভারত। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।